হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা উইজয় অ্যাপ্লিকেশনের এজেন্সি রেজিস্ট্রেশন করব। তো আমরা উইজয় এজেন্সি রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস আজকের ভিডিওতেই দেখাবো। তো চলুন বন্ধুরা, আমরা এই উইজয় অ্যাপ্লিকেশনের আমরা যে কোনো একটি অ্যাপ্লিকেশনের মধ্যে টাচ করব। টাচ করার পরেই আমাদের এইখানটাতে চলে আসবে, এখানটায় টাইটেল নামে অপশনটা রয়েছে। আমরা টাইটেলের মধ্যে আমরা এখানে ক্লিক করব। ওকে, তো টাইটেলে ক্লিক করার পর আমাদের এখানে উইজয় এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য আমরা প্রথমেই এজেন্সি রেজিস্ট্রেশন লিঙ্কটা পাবো, আর এই লিঙ্কের থেকে আমাদের এজেন্সি রেজিস্ট্রেশন করতে হবে। তো চলুন আমরা এজেন্সি রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করছি। দেখুন বন্ধুরা, আমরা প্রথমে এখানে লিঙ্কটা ওপেন করেছি। ওপেন করার পর আমাদের কাছে এইরকম উইজয় সিস্টেমটা আসবে। তবে আপনাদের একটি কথা, আপনাকে চলে যেতে হবে সর্বপ্রথম আগে প্লে স্টোরে। ওকে, তো আমার যে ফোনের প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোর থেকে আমরা এখানে ওপেন করব উইজয় অ্যাপ্লিকেশনটাকে। তো সার্চ বাটনে যাব, যাওয়ার পরে উইজয় লিখব, WEJOY, উইজয় লিখে সার্চ করব। সার্চ করার পর আমরা এখান থেকে চলে আসবে আমাদের অ্যাপ্লিকেশন। আমরা এটাকে ইনস্টল করব। এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটা, ইনস্টল বাটনে ক্লিক করলাম। আমাদের খুব দ্রুত আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাবে। আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে গেছে, এবার আমরা ওপেন করব। এই দেখুন বন্ধুরা, আমরা এখানে ওপেন করছি। ওপেন করার পর একটি কথা মনে রাখবেন, আপনাকে কিন্তু আইডিটা জিমেল দিয়ে আইডিটা তৈরি করতে হবে। ঠিক আছে, আপনারা কিন্তু ফোন নাম্বার বা অন্য কিছু দিয়ে আইডিটা তৈরি করবেন না, আপনারা গুগল দিয়ে এখান থেকে আইডিটা তৈরি করবেন গুগলের সাহায্যে। আর এখানে যে দেখতে পাচ্ছেন কুইক লগ ইন, এটা কাটে দিবেন, এটা কিন্তু করবেন না, তাহলে কিন্তু হবে না। তো আমরা গুগলের উপর ক্লিক করব। আমার ফোনের যে গুগল আইডিটা রয়েছে সেই গুগল আইডিটা দিয়ে আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে আইডিটি অটোমেটিক এখানে ক্রিয়েট হয়ে যাবে। তো ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। এখানে মেল এবং ফিমেল এটা চাইবে। তো আপনারা যদি ফিমেল হন তাতে কোনো সমস্যা নেই, আপনারা ফিমেল হয়েও এজেন্সি নিতে পারবেন, আপনারা মেল হয়ে এজেন্সি নিতে পারবেন। যেহেতু আমি এখানে পুরুষ মানুষ, তাই আমি এখান থেকে পুরুষ মানুষই সিলেক্ট করছি। এবার আমরা ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে আমাদের এখান থেকে কিছু এরকম কয়েন্স ওকে বাটনে ক্লিক করতে বলবে, আমরা ওকে করে নেব। আমাদের প্রোফাইল বাটনে আসবো। প্রোফাইল বাটনে আসার পর আমাদের এখানে এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য আমরা এখান থেকে আমাদের নামটা চেঞ্জ করতে পারি। আর আমাদের যে আইডি নাম্বারটা রয়েছে এই আইডি নাম্বারটা আমাদের লাগবে। এখন এই আইডি নাম্বারটা আমাদেরকে কপি করতে হবে। ঠিক আছে, এই যে দেখাচ্ছি আমি এখানটায় নড়াচড়া করছি। তো এবার আমরা আইডিটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমরা যে ওই যে ফর্মটা দেখাইছিলাম না বন্ধুরা, ওই ফর্মের মধ্যে আপনাকে আসতে হবে। ঠিক আছে, আমরা যে ইউটিউবে যে আমরা ভিডিওতে দেখালাম ফর্মটা, ওই ফর্মের মধ্যে ক্লিক করতে হবে, তবেই আপনি এজেন্ট হতে পারবেন, নাহলে কিন্তু হতে পারবেন না। তাহলে চলুন, আমরা প্রথমে যে দুটো অপশন থাকবে, তাহলে কোনটা নেবেন? এই যে প্রথমে যেটা লেখা আছে না রেজিস্টার উইথ গুগল, এটা দিয়ে ক্লিক করবেন। আপনাকে কিন্তু এটা দিয়ে ক্লিক করা যাবে না। আমরা গুগলে ক্লিক করব। গুগলে ক্লিক করার পর আমাদের এখানে সেই জিমেলটা চাইবে, যে জিমেলটাতে আমরা এজেন্সি রেজিস্ট্রেশন করেছিলাম ওই জিমেলটা আমরা ক্লিক করব। তো আমরা এখানে ক্লিক করে নিলাম। ক্লিক করে নেওয়ার পর আমাদের এখান থেকে এজেন্সি রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম আসবে, আর ওই ফর্মটা কিন্তু গুরুত্বপূর্ণ সহকারে আপনাকে ফিল আপ করতে হবে। এতটুকু মিস্টেক করা যাবে না, আর মানে মিস্টেক হয়ে গেলে আপনি পরবর্তীতে এখান থেকে আর কোনোভাবেই এজেন্সি রেজিস্ট্রেশন করতে পারবেন না। তো এবার আমরা চলে যাচ্ছি। এখানে কয়েকটা স্টেপ আপনাকে প্রথমে বলে দিই বন্ধুরা। দেখুন, এখানটায় প্রথমে আপনাকে এজেন্সির নাম দিতে হবে। আপনি যে দেশে থাকেন সেই দেশের ফোন নাম্বারটা, এখানে ফোন নাম্বারটা বসাতে হবে। আপনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। টেলিগ্রাম নাম্বার থাকলে দিবেন, না থাকলে না দিবেন, কোনো সমস্যা নেই, বাধ্যতামূলক না। আর যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক, সেটা হচ্ছে আমাদের এখানে ইউআইডি নাম্বারটা, যেটা আমরা কপি করেছিলাম। তাহলে চলুন আমরা স্টেপ বাই স্টেপ একটা একটা করে বসাই। আমাদের যেমন এজেন্সির নাম, আমরা এজেন্সির নামটা এখানে বসিয়ে দেবো। আমাদের এজেন্সির নাম হলো টেক, TECH, টেক গ্লোবাল। এই কথাটা আপনাকে একসাথে লিখতে হবে, কোনো রকম স্পেস বা লেখার পরে আপনার যে একটা দুটো তিনটা স্পেস দিয়ে দিবেন এরকমও চলবে না, সমস্ত কিছু এখান থেকে মুছে দিতে হবে। এবার আমরা যে ফোন নাম্বারটা ইউজ করব সেই ফোন নাম্বারটা আমরা এখানে বসাবো। ফোন নাম্বারটা আমরা এখানে +9 বসাবো। আমাদের যে দেশের কোড রয়েছে সেই দেশের কোডটা বসাচ্ছি +91। আর আপনি যদি অন্য কোনো দেশে থাকেন, ধরে নেন আপনি শ্রীলঙ্কা, নেপাল, বা ধরে নেন আপনি রয়েছেন বাংলাদেশ, মায়ানমার, ইন্দোনেশিয়া, তো আপনার দেশের কোড নাম্বারটা এখানে বসাবেন। তারপরে এখানে ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবো। ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনার ফোন নাম্বারটা আপনি বসাবেন। আমরা এখানটায়
ফোন নাম্বারটা বসিয়ে দিয়েছি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার বসিয়ে দিয়েছি। আপনার যদি টেলিগ্রাম থাকে টেলিগ্রামটা বসাবেন। অফিসিয়ালভাবে কন্ট্যাক্ট করার জন্য টেলিগ্রামে আপনার হোস্ট এজেন্টরা আপনার সঙ্গে যোগাযোগ করবে, ঠিক আছে। আর আপনার যে ইউআইডি নাম্বারটা আছে এখানে বসাতে হবে, যে নাম্বারটা মানে আইডি নাম্বারটা আমরা কপি করেছিলাম, পেস্ট করে বসিয়ে দিলাম। এবার এখানে ফ্যামিলি হোস্ট কিছু আসবে, তো এখানে আপনি চাইলে আপনি অবতার ফটো এখানটায় সেট পরে করে নিতে পারবেন। তো ফ্যামিলি হোস্ট রিজনাল ডিস্ট্রিবিউশন, এখানে মিনিমাম আপনাকে লিখে দিবেন যে আপনার কাছে 20 জন হোস্ট আছে বা আপনি এখানে 30+ হোস্ট আছে, এরকম কিছু লিখে দিবেন। তো লিখে দেওয়া হয়ে গেলে, সমস্ত কমপ্লিট হয়ে গেলে তারপর আপনারা এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন, ঠিক আছে। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করে দিচ্ছি। এই দেখুন সাবমিট বাটনে ক্লিক করে দিলাম, ইউর ফ্যামিলি রেজিস্ট্রেশন হ্যাজ বিন সাবমিটেড। এখানে সাবমিট হয়ে গেল। সাবমিট হয়ে যাওয়ার পর আপনাকে অফিসিয়ালভাবে একটি মেসেজ আসবে যখন ফর্মটা সম্পূর্ণ ফিল আপ করবেন। তো আপনাকে এখানটায় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার তাদের থাকবে এবং টেলিগ্রাম নাম্বার থাকবে, হ্যাঁ, আপনি সেটা পেয়ে যাবেন। আপনাকে সরাসরিভাবে কোম্পানি থেকে ওই যে কোম্পানির যে মেন আমাদের গ্রুপ মেম্বার অ্যাডমিনরা রয়েছে তারাই আপনাকে যে কেউ মেসেজ করবে, ওকে। তো আমরা ওই যে অ্যাপ্লিকেশন জানলাম, এই অ্যাপ্লিকেশনের যে পিডিএফ ফাইলগুলো রয়েছে সেগুলি আমরা আপনার যখন আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে যোগাযোগ করবেন তখন আপনাকে আমি সেগুলো পাঠিয়ে দেবো। তো ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি, এই পর্যন্তই। পরবর্তীতে আমরা এই ড্যাশবোর্ড আপনাদেরকে দেখাবো এবং ড্যাশবোর্ডের মাধ্যমে কীভাবে আপনারা লিঙ্ক শেয়ার করবেন সেগুলো আপনাকে দেখাবো।